কোনো চাকরির সুবিধা দেয়নি। আমাদের ব্যাপারে একটি কলঙ্কের দাগ বাংলাদেশের মানুষের কাছে প্রচার করা হয়েছে। আমাদের এই এনসিপি মানুষকে অন্যায়ভাবে চাকরি দেওয়ার জন্য আসে নাই। আমরা লোভে পড়েও রাজনীতিতে আসি নাই। যদি আমাদের লোভ থাকতো, আমরা 5ই আগস্টই আমরা ক্ষমতা আমাদের সকল ছাত্রদের হাতে ভাগাভাগি করে আমরা নিতে পারতাম। কিন্তু আমরা আমাদের লোভ নিয়ে আমরা এই রাষ্ট্রকে আমরা গঠন করতে চাই নাই বিধায় আমরা সেই ক্ষমতা আমাদের হাতে নেই নাই। রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমরা কথা বলে জাতীয় সরকার গঠনের আমরা চেষ্টা করেছি। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কারণে আমরা ব্যর্থ হয়েছি। সেকেন্ড রিপাবলিক আমরা চেয়েছি, সেখানেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত না থাকার কারণে আমাদের দেরি হচ্ছে। আমরা একটি গণহত্যাকারী দলকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি এনসিপির পক্ষ থেকে, সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের অসমর্থন আমরা দেখতে পাচ্ছি। যেই জুলাই বিপ্লব রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার জন্য তাদের কাজকর্ম প্রকাশ পাচ্ছে। আমরা বেশি দিন তাদেরকে সহ্য করব না। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সহযোদ্ধা এনসিপির প্রতিনিধি সাইফুজ্জামান জনি। এনসিপির পক্ষ থেকে তাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত সকল অতিথি এবং সদস্যদেরকে আমার